নমস্কার। আজকের এই অনুষ্ঠানে আমরা জানবো আগামী বৃহস্পতিবার বৈশাখী বুদ্ধ পূর্ণিমা অনুষ্ঠিত হবে এবং এই দিনের মাহাত্ম্য সম্পর্কে এবং সময়সূচি সম্পর্কে, অর্থাৎ পূর্ণিমা তিথি কখন লাগছে এবং কখন ছাড়ছে, এবং আপনারা বুধবার দিন যেহেতু পূর্ণিমা তিথি লেগে যাচ্ছে, তাহলে সে বুধবার দিন আপনারা এই বৈশাখী পূর্ণিমা পালন করবেন নাকি বৃহস্পতিবার দিন পালন করবেন, সেই বিষয়টা আপনাদেরকে জানাবো। এছাড়াও পূর্ণিমার দিন একটি বিশেষ খাবার রয়েছে, সেটি ভগবানকে নিবেদন করতে হয় এবং নিজেদেরকেও তা প্রসাদ রূপে গ্রহণ করতে হয়, সেই বিষয়টিও জানাবো। তথা এই দিন কিছু কর্ম রয়েছে, সেই কর্মগুলো কিন্তু করলে এটুকুনটি জেনে রাখুন জীবনে চরম এর দুষ্প্রভাব পড়ে। সেহেতু কোন কর্মগুলো এদিন করা উচিত নয় এবং কোন কর্মগুলো করা উচিত, ওভারঅল প্রত্যেকটা বিষয় নিয়ে আজকের এই অনুষ্ঠানে আমরা আলোচনা করব। তাই আমি প্রত্যেকের কাছে বিনম্র অনুরোধ করব যে কিছুক্ষণ আপনারা আপনাদের মহামূল্যবান কিছুটা সময় আজকের এই অনুষ্ঠানটিতে প্রদান করুন। আশা করছি যথেষ্ট উপকৃত এবং সমৃদ্ধ হবেন। আচ্ছা, প্রথমত জেনে নিন যেই বৈশাখী বুদ্ধ পূর্ণিমা শুরু হচ্ছে অ্যাকচুয়ালি কখন থেকে। দেখুন, 8ই জ্যৈষ্ঠ বুধবার দিন 6:04 থেকে শুরু হয়ে যাচ্ছে এই পূর্ণিমা, এবং 9ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার সন্ধ্যা 6:48 পর্যন্ত এই পূর্ণিমা তিথি কিন্তু থাকছে। তো সেক্ষেত্রে পূর্ণিমা তিথি পালন করা হবে বৃহস্পতিবার উদয়া তিথি অনুসারে, এবং যেহেতু পূর্ণিমা তিথি বৃহস্পতিবার ব্রহ্ম মুহূর্তকে স্পর্শ করছে, সেহেতু 9ই জ্যৈষ্ঠ বৃহস্পতিবার দিনই কিন্তু এই পূর্ণিমাটি পালিত হবে। দেখুন, শ্রী নারায়ণের নবম অবতার হিসাবে গৌতম বুদ্ধ এই ধরাধামে অবতীর্ণ করেছিলেন, জন্মগ্রহণ করেছিলেন এই বৈশাখী পূর্ণিমার দিনেই। তাই এই দিনটিকে বুদ্ধ পূর্ণিমা হিসাবে আমরা কিন্তু পালন করে থাকি। শুধু তাই নয়, এই বৈশাখী পূর্ণিমার দিনেই তিনি 7 বছর কঠোর তপস্যা করে বোধি বৃক্ষের নিচে বোধিসত্ত্ব জ্ঞান লাভ করেছিলেন, পরম জ্ঞান উনি কিন্তু লাভ করেছিলেন। এবং এই বৈশাখী পূর্ণিমার দিনেই গৌতম বুদ্ধ কিন্তু মৃত্যুও বরণ করেছিলেন, এবং তিনি বোধিসত্ত্ব জ্ঞান লাভ করার পর তপস্যা বা উপবাস ভঙ্গ করেছিলেন পায়েস ভক্ষণ করে। তাই এই দিনে অবশ্যই প্রত্যেককেই অল্প করে হলেও পায়েস কিন্তু গ্রহণ করা উচিত এবং ভগবানকে নিবেদন করা উচিত। এক্ষেত্রে আপনারা যে দেবদেবীরই পুজো অর্চনা করুন না কেন, অবশ্যই অল্প করে পায়েস কিন্তু গৃহে রন্ধন করবেন। সেটা প্রথমে ভগবানকে নিবেদন করবেন। বিশেষ করে যেসব গৃহে নারায়ণের মূর্তি রয়েছে, মা লক্ষ্মীর মূর্তি রয়েছে, কৃষ্ণ গোপাল ঠাকুর রয়েছেন, তারা অবশ্যই ভগবানকে এই দিন পায়েস নিবেদন কিন্তু অবশ্যই করবেন, এবং কিছুটা পায়েস রেখে দেবেন। সেটি রাত্রিবেলায় চন্দ্রদেবের উদ্দেশ্যে ক্ষীর অথবা পায়েস অবশ্যই কিন্তু এদিন নিবেদন করতে হয়। দেখুন, শাস্ত্র অনুসারে বলা হয়েছে পূর্ণিমার দিন যদি চন্দ্রদেবের উদ্দেশ্যে সাদা কোনো খাবার নিবেদন করা হয়, তাহলে মানসিক শান্তি লাভ হয় এবং গৃহকলেশ কমে তথা অর্থনৈতিক দিকে উন্নতি আসে। সুতরাং এই বিষয়টি কিন্তু অবশ্যই একটু মাথায় রাখবেন। দেখুন, এই বছর বুদ্ধ পূর্ণিমা লক্ষ্মীবারে সম্পাদন হবে, অর্থাৎ বৃহস্পতিবার দিন। তাই আমাদের হিন্দু সম্প্রদায় তথা বৌদ্ধ সম্প্রদায় মানুষদের কাছে এই পূর্ণিমার কিন্তু বিশেষ একটা গুরুত্ব রয়েছে। তথা যে পূর্ণিমা বৃহস্পতিবার হয় সেই পূর্ণিমাকে লক্ষ্মী পূর্ণিমা বলা হয়। সুতরাং আমি অবশ্যই আপনাদের কাছে অনুরোধ করব যে এই পূর্ণিমার দিন, মানে এই পূর্ণিমা তিথিটি চলাকালীন লক্ষ্মীনারায়ণের পুজো কিন্তু অবশ্যই করবেন, বা বুদ্ধদেবের পুজো করতে পারেন। যদি ঘরে কোনো বুদ্ধদেবের ছোট মূর্তি থাকে, ছবি থাকে, উনার পুজো করবেন, এবং সত্যনারায়ণ পুজো করতে পারেন, বা কৃষ্ণ বা গোপালের পুজো করতে পারেন। এতে লক্ষ্মীনারায়ণ অত্যন্ত প্রসন্ন হন এবং পরিবারে শ্রীবৃদ্ধি হয়। দেখুন, এই বুদ্ধ পূর্ণিমাকে মাধবী পূর্ণিমা বলা হয়। সুতরাং রাধা মাধবের পুজো করা খুবই শুভ গার্হস্থ্য জীবনের জন্য। সেহেতু ইনাদের পুজো কিন্তু আপনারা নিজেদের গৃহে সম্পাদন করতে পারেন। এবং আপনারা যখন পুজো অর্চনা করবেন, অবশ্যই নৈবেদ্য হিসাবে ক্ষীর অথবা পায়েস ভগবানের উদ্দেশ্যে নিবেদন করবেন, এবং তাদের উদ্দেশ্যে মানে ভগবানের উদ্দেশ্যে তুলসী পত্র দিবেন, এবং মা লক্ষ্মীর উদ্দেশ্যে অবশ্যই একটি হলেও পদ্মফুল কিন্তু নিবেদন করবেন, কারণ পদ্মফুল মা লক্ষ্মীর অতি প্রিয় ফুল। এছাড়াও এই দিন যত আপনাদের সামনাসামনি যদি গঙ্গা নদী রয়েছে, তারা কিন্তু অবশ্যই গঙ্গা স্নান করবেন। যাদের সামনাসামনি গঙ্গা নদী নেই, তারা কিন্তু নিজেদের স্নানের জলে অল্প করে কালো তিল এবং গঙ্গা জল মিশিয়েও স্নান করতে পারেন। এতে কি হয়, দেহ মন পবিত্র হয়ে যায়। তথা পূর্ণিমার দিন যদি কোনো হতদরিদ্র গরিব মানুষকে
আপনারা দান করতে পারেন, বা কোনো ব্রাহ্মণ বা বৈষ্ণবকে কিছু সামর্থ্য দান করতে পারেন, বা ঘরে ভোজন করাতে পারেন, তাহলে এতেও কিন্তু অখণ্ড সৌভাগ্য লাভ হয়, ভগবানের আশীর্বাদ প্রাপ্ত হয়। দেখুন, দানের ক্ষেত্রে আপনারা ছাতা, বস্ত্র, অর্থ যেরকমটা আপনাদের সামর্থ্য রয়েছে সেরকমই দান করতে পারেন। কাউকে এক গ্লাস জল খাইয়েও আপনারা কিন্তু উপকার করতে পারেন। এটিও কিন্তু দানের শ্রেণীতেই পড়ে, অর্থাৎ যার যেরকম ক্ষমতা রয়েছে, সামর্থ্য রয়েছে, সে সেরকম ভাবে গরিব মানুষদের দান করতে পারেন পূর্ণিমার দিন। এতে অখণ্ড সৌভাগ্য লাভ হয়। আচ্ছা দেখুন, বুদ্ধ পূর্ণিমার দিন কিছু কর্ম রয়েছে, সেগুলো কিন্তু ভুল করেও করবেন না, নতুবা সারাটা জীবন বলতে পারি এই কর্মের দুষ্প্রভাব আপনাদেরকে কিন্তু ভোগ করতে হতে পারে। নাম্বার 1, এই দিন আমিষ আহার গ্রহণ করবেন না, সাত্ত্বিক আহার গ্রহণ করবেন। কোনো প্রকার প্রাণী, পশু পাখিকে এদিন হত্যা করবেন না, কষ্ট দিবেন না বা আঘাত করবেন না। এই দিন যদি কোনো গোমাতা আপনাদের ঘরে চলে আসে, অবশ্যই তাকে পারলে রুটি, মিষ্টি খাওয়াবেন, তবে বাসি খাবার খাওয়াবেন না। কোনো কুকুর, বিড়াল যদি আপনাদের গৃহে চলে আসে, তাদেরকেও কিছু না কিছু খাবার দিবেন। কোনো প্রাণীকে এই দিন কিন্তু কষ্ট দিবেন না, কারণ গৌতম বুদ্ধ অত্যন্ত পশু পাখিদেরকে ভালোবাসতো। শুধু তাই নয়, গৌতম বুদ্ধের যেটা অষ্টাঙ্গিক মার্গ রয়েছে, যেমন ধরুন সৎ বাক্য, সৎ চেষ্টা, সৎ শ্রম, সৎ সংকল্প, সৎ দৃষ্টি, সৎ জীবিকা, সম্যক সমাধি ও সৎ শ্রবণ। এর থেকে আমরা বুঝতে পারি যে সর্বদা সত্য বাক্য, অর্থাৎ কাউকে কটূক্তি কথা না বলা, মিথ্যা কথা না বলা, কাউকে মনোদুঃখ দেওয়ার কথা না বলা, এগুলো কিন্তু করা আমাদের কখনোই, অন্তত এই বুদ্ধ পূর্ণিমার দিন করা কিন্তু উচিত নয়। বা বলতে পারি পারিবারিক ক্ষেত্রে ঝুট, ঝামেলা, অশান্তি করা উচিত নয়। সবাইকার প্রতি সম্মান, সমান একটা চিন্তা ভাবনা রাখা উচিত। কারোর প্রতি নিন্দা করা উচিত নয়, মিথ্যা কথা বলা উচিত নয়, এবং সৎ চেষ্টার মাধ্যমে, পরিশ্রমের মাধ্যমে নিজের জীবনটা সম্পূর্ণ করা উচিত। এবং যে কোনো কর্মের প্রতি অবশ্যই সৎভাবে সংকল্প গ্রহণ করা উচিত, তথা সৎভাবে জীবিকা নির্বাহ করা উচিত। অসৎ পথকে পরিত্যাগ করা এবং সর্বদা অন্যের হেল্প করা, সাহায্য করা আমাদের একান্তই দায়িত্বের মধ্যে পড়ে। তথা কারোর সম্পর্কে নিন্দা করা বা অসৎ উদ্দেশ্য নিয়ে কর্ম করা বা কারোর ক্ষতি সাধন চাওয়া, এগুলো কিন্তু উচিত নয়। এবং গৌতম বুদ্ধ আমাদেরকে এই বিষয়গুলো কিন্তু শিখিয়ে গেছে, যে সুখী জীবনযাপনের উদ্দেশ্যে এই বিষয়গুলো কিন্তু আমাদের মেনে চলা উচিত। সুতরাং যে পয়েন্টগুলো বললাম, এগুলো একটু মাথায় রাখবেন। বুদ্ধ পূর্ণিমার দিন এই কর্মগুলো করা থেকে একটু নিজেদেরকে বিরত রাখার চেষ্টা করবেন। শুধু তাই নয়, পূর্ণিমা তিথি চলাকালীন স্বামী স্ত্রীর মধ্যে শারীরিক সম্পর্ক স্থাপন করবেন না। সাধু, সন্ন্যাসী বা কোনো সজ্জন ব্যক্তি গৃহে এলে বা এরূপ ব্যক্তিদের সাথে কোনো প্রকারের অশান্তি করবেন না, মিসবিহেভ করবেন না, তাদেরকে অবজ্ঞা করবেন না। এমনটি করলে এর দুষ্প্রভাব কিন্তু সারাটা জীবন আপনাদেরকে ভোগ করতে হতে পারে। বিশেষ করে স্বামী স্ত্রীর মধ্যে অশান্তি এই দিন ভুল করেও করবেন না, এর ফলে মানসিক বিকারের সৃষ্টি হয়। এছাড়াও প্রত্যেক মানুষের ধর্ম কিন্তু আলাদা। যে যেরকম ধর্ম নিয়ে চলতে চান, যে যেমন দেবদেবীকে পুজো অর্চনা করেন, তাদেরকে সেরকম ভাবেই চলতে দিন। কারোর বিশ্বাসের প্রতি, কারোর আস্থা বা ধর্মের প্রতি আঘাত কিন্তু একেবারেই করবেন না। এছাড়াও বুদ্ধ পূর্ণিমার দিন সকাল সকাল ঘুম থেকে ওঠার চেষ্টা করবেন এবং প্রাতঃ স্নান সেরে পুজো অর্চনা করার চেষ্টা করবেন। আর সব থেকে বড় বিষয়টি হলো, এই দিন অবশ্যই সন্ধ্যার সময় লক্ষ্মী পাঁচালী কিন্তু গৃহে পড়বেন। এর ফলে মা লক্ষ্মীর কৃপাদৃষ্টি আপনাদের গৃহের মধ্যে বিদ্যমান থাকবে এবং সেই গৃহে কিন্তু মাতা লক্ষ্মীও স্থির হয়ে যায়। সুতরাং এতক্ষণ যে পয়েন্টগুলো বললাম, এগুলো একটু মাথায় রাখার চেষ্টা করবেন। আশা করছি বিষয়গুলো আপনারা বুঝতে পেরেছেন। আমি সমগ্র ভিডিওটাতে, সমগ্র অনুষ্ঠানটিতে আপনাদেরকে খুবই সহজভাবে আমি বিষয়গুলো জানানোর চেষ্টা করেছি। যদি এই বিষয়ে কোনো প্রশ্ন, মতামত আপনাদের থাকে, অবশ্যই কমেন্ট সেকশনে কমেন্ট করে জানাবেন। এবং অনুষ্ঠানগুলি ভালো লেগে থাকলে লাইক, শেয়ার করতে ভুলবেন না। এবং চ্যানেলটি অবশ্যই অনুরোধ করব সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি অন করে রাখবেন। ঈশ্বর আপনাদের মঙ্গল করুক। নমস্কার, ধন্যবাদ।